আপনি এটা কি জানতেন না আগে? হ্যাঁ, আপনার নামে এই অভিযোগ নাম্বার করতে আসতে আপনি জানেন না, দলিল তো আপনার নামে। আমার ওই রাস্তা নিয়ে এসে আমার কাছে 22/16/2025 অর্থ বছরের নামজারি কেস মূলে একটি আবেদন করেন। এর সাথে যেই সংযুক্ত যে দলিলটি রয়েছে সেই দলিলটি আমার কাছে সন্দেহ হয়। এর প্রেক্ষিতে আমি সাব রেজিস্ট্রার অফিসে এটি যাচাইয়ের জন্য পাঠাই। তাদের প্রতিবেদন মতে দলিলগুলো দুদক কর্তৃক জব্দ হয়েছে এবং আপনারা জানেন আশ্রয়ন প্রকল্পের আওতায় 2 শতকের বেশি বরাদ্দ দেওয়ার কোনো বিধান ছিল না, কিন্তু তিনি জালিয়াতির মাধ্যমে 2 একর বন্দোবস্ত নিয়ে তার মাধ্যমে দলিল করে সেই দলিল মূলে তিনি আমাদের কাছে নামজারির আবেদন করেছেন। ইতোপূর্বে তার এগেনস্টে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে 692/2022 একটি মামলা করা হয়েছে এবং সেই মামলায় তিনি 3 নম্বর আসামি। তিনি পুনরায় আমার কাছে নামজারির আবেদন করে এটি জালিয়াতি করেছেন। এই জালিয়াতির প্রেক্ষিতে আমরা কলাপাড়া থানাতে আমাদের যেই মহিপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রয়েছেন তিনি বাদী হয়ে মামলা করেছেন। আমি আমার নামজারির অর্ডার শিটেও তাকে বাদী হয়ে মামলা করার জন্য এবং এফআইআর হিসেবে রুজু করার জন্য আদেশ দিয়ে দিয়েছি। এখন মামলার ড্রাফট চলমান রয়েছে, তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে এবং এর সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন আমরা তাদেরকে অজ্ঞাতনামা হিসেবে আসামি ভুক্ত করেছি। আরেকজন ব্যক্তি তার সাথে ছিলেন, তিনি বর্তমানে উপস্থিত নেই। আমরা তাকে দ্রুত অ্যারেস্ট করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।